নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। দারুণ একটা রেসিপি নিয়ে। জুড়ে এই পাঁপড়টা রেখে দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নাই। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই পাঁপড় রেসিপিটা। আর অনেক সুন্দর হয়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখছো কত সুন্দর করকরা হয়েছে, আর দেখতেই পাচ্ছ। দেখো, তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রেসিপি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই চালের পাঁপড় বানানোর জন্য আমি এখানে একটা গামলা নিয়েছি। এখানে আমি একটা কাপ নিয়েছি, এই কাপ মাপে আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিব। তো আমি এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি, আর 1 কাপ নিয়ে নিচ্ছি। আপনারা যদি কম করে বানাতে চান তাহলে কম করে এখানে নিয়ে নেবেন চালের গুঁড়োটা। আমি এখানে আতপ চালের যে নর্মাল আতপ চাল থাকে, আতপ চালে আমি গুঁড়ো নিয়েছি, একদম মিহিন করে নিয়েছি। দেখো, এখন আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। লবণের পরিমাপটা একটু কম রাখবেন পাঁপড়ের মধ্যে। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতার কুচি। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইসব জিনিস দিলে পাঁপড়টা একটু ভালো খেতে লাগে, আর দেখতেও ভালো লাগে। ধনিয়া পাতার কুচি দিলে তো আমার এখানে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আর একটু এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমার এটা মিশানো হয়ে গেছে। দেখো এরকম হবে, একদম ঘন তৈরি হবে না এটা। দেখছো এরকম ব্যাটারটা তৈরি হবে। আমি এখানে 2 কাপ নিয়েছিলাম এটা দিয়ে চালের গুঁড়ো। আমার এখানে 1 কাপ জল লাগেনি, কতটা বেঁচে গেছে দেখো। এটা এখন ঢেকে রেখে দিয়ে আমি এখানে 2টা প্লেট নিয়েছি, 2টা প্লেটের মধ্যে আমি তেল লাগিয়ে নেব। তো তেল আমি দিয়ে দিয়েছি। তেলের আমি এটার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি দুটোর মধ্যেই। তুমি প্লেটে লাগিয়ে নিয়েছি তেল। এবার আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম, ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার যে এখানে থালাটার মধ্যে তেল লাগিয়েছিলাম, তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তুমি এখানে আগের থেকে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো জলটা ভালো মতন ফুটে যাচ্ছে। এখন যে আমি থালার মধ্যে যে ব্যাটারটা নিয়েছিলাম, এই ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তুমি একই পদ্ধতিতে আরেকটা সাজিয়ে নিব প্লেটের মধ্যে। তৈরি করে নিয়েছি। তুমি এটা থাল দিয়ে ঢেকে দিয়েছি। আমি থালটা এখন উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম আছে, গরম অবস্থায় ধরতে যাবেন না, একটু সাবধানে করে প্লেটটা নামিয়ে নেবেন। তো এটা আমি নামিয়ে নিয়েছি। একইভাবে যে আরেকটা প্লেট তৈরি করেছিলাম, এই প্লেটটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। প্রায় 2 মিনিট জাল দিলে এটা হয়ে যাবে। 2 মিনিট পরে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। তো আমি এটা 2 মিনিট পরে ঢাকনাটা উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে ফুলে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি।
তো আমি দুটো প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো এবার ঠান্ডা হয়ে গেছে। এটা গরম অবস্থায় একদম তুলতে যাবেন না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা তুলে নেবেন আস্তেভাবে, একদম সুন্দরভাবে এটা তুলে আসবে। কারণ এখানে তেল লাগানো হয়েছে, তার কারণে এটা একদম স্মুথভাবে ভালোভাবে তুলে আসবে। দেখো কত সুন্দরভাবে তুলে আসলো, ছুরি লাগলো না, কিচ্ছু লাগলো না। দেখো কত সুন্দর লাগছে। আমি একইভাবে আরেকটাও তুলে নেব। দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব একই পদ্ধতিতে। তো আমি এগুলো তুলে নিয়েছি। দেখো একই পদ্ধতিতে আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি যে চালের গুঁড়োর ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা ছড়িয়ে নিচ্ছি। এখন এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু এগুলো, আর খুবই পাতলা হয়েছে। তোমাদের দেখিয়েছি, এ দেখো কত সুন্দর পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই পাঁপড়টা খেতে অনেক ভালো লাগে খেতে। তো আমি এগুলো এখন রোদে দিয়ে দেবো। দেখো সবগুলো ভালো হয়েছে আর খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপরে, দিয়ে ধনিয়া পাতাগুলো সুন্দর দেখা যাচ্ছে। তো চলো এটা আমি রোদে দিয়ে নিই। তো আমি এটা রোদে দিয়ে দিয়েছি, শুকানোর পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমার সবগুলো শুকানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর কড়কড়া হয়েছে। দেখো আওয়াজ শুনে বুঝতেই পারছেন। তো আমি এখন এটা ভেজে নেব। দেখো কত সুন্দর লাগছে আর কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছ। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখন যে পাঁপড়গুলা আমি শুকিয়ে নিয়েছিলাম সেই পাঁপড়গুলা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে, বড় বড় ফুলে যাচ্ছে। দেখো কত বড় হয়েছে। কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে সবগুলো, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই পাঁপড়টা তৈরি করে মাছ জুড়ে রেখে খেতে পারেন। তো অনেকক্ষণ এটা কড়কড়াও হয়েছে দেখতেই পাচ্ছ পাঁপড়। আর এটা খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতে যদি খেয়ে থাকো এই ধরনের পাঁপড় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে।